ভোটের প্রশিক্ষণ নিতে এসে আক্রান্ত হতে হলো ভোট কর্মীকে। একেবারে যে ছবি সামনে এসেছে যে ভোট প্রশিক্ষণের জায়গায় জায়ান্ট স্ক্রিনে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই প্রশ্ন তোলায় রানাঘাটের প্রাথমিক স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করা হয়। উনি যে এখানে এসছে আপনাদের এমপ্লয়ি, তার আই কার্ড দেখান, আমরা দেখবো। আমরা তিনটে, উনি টাইন্ডেসের ভালো হতে পারে, আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে, এরকম হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে হবে। আপনি কোন স্কুলের চাকরি? আপনার জানার দরকার নেই সেটা। আমি দেখাবো না, আমি দেখাবো না। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? ট্রেনিং হবে, আমি দেখিয়ে দিয়েছি। উনার আই কার্ড দেখাতে হবে, উনার আইডেন্টিটি দেখাতে হবে। ঠিক আছে, ভিডিও স্যার এসছে তো কি, উনি উনার জায়গায় ভিডিও, আমি আমার জায়গায় টিচার। হ্যাঁ অবশ্যই তাই। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। এইটা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না আপনি কিন্তু চশমাটা পর্যন্ত আমার ভেঙে ফেলেছে। জিনিস করছেন আমাকে ফেলে, আমি এরকম মার জীবনে কোনোদিন খাইনি। আমাকে ফেলে ধরে সবাই মিলে মারছে। এই প্রথমে ট্রেনিং শুরু হওয়ার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন চালু হয়ে যায় এবং আমি বলি যে দেখুন নির্বাচনী বিধি জারি হয়ে গেছে। আমি বলি না আমার দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন, মুখ্যমন্ত্রীর এটা একটা সফলতা, এই নিয়ে একটা সরকারি বিজ্ঞাপন। আমি তখন বললাম যে এটা তো নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, এখানে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করা হচ্ছে, এই বিজ্ঞাপন দেখানো যায়? তখন বলছে ওটা বন্ধ করে দেন, ওখানে ওই ঘরে যিনি ছিলেন। তারপর বাইরে থেকে একজন আসেন, সে বলছে কি হয়েছে, হতেই পারে, কি হবে, হতেই পারে। তখন আমি চ্যালেঞ্জ করি যে না, এটা নির্বাচনী বিধির মধ্যে পড়ে যায়, এটা হয় না। তখন আমি বললাম যে উনি পালিয়ে যেতে চাই, যখন দেখে যে সবাই বিক্ষোভ দেখাচ্ছে। পুরো ঘিরে ধরে আমাকে মেরেছে বিডিও অফিসের স্টাফেরা এবং বিডিওর নেতৃত্বে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং বলছে যে তুই যদি চেপে যাস ভালো, নাহলে তুই কিন্তু মার্ডার হয়ে যাবি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এভাবে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। আমি সকাল থেকেই আছি, ঠিক আছে। এবার যদি বলা হয় যে সামনে থেকে আমাদের উপস্থিতিতে মারা হয়, সেটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। উপস্থিতি মানে না, আপনি এখনই মাস্টারমশাই বললেন স্যার আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, এক্ষুনি বলছেন, ঠিক আছে। কথা যদি ওনাকে জিজ্ঞাসা করুন যে আমরা ওনাকে মেরেছি, আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাকবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে, বোঝানোর পরে আমরা ওখান থেকে সরেছি। আবার ভিতরের ঘরে যখন ঢুকেছেন, আমার মনে হয় ট্রেনিং নেওয়ার সময়, তখন মনে হয় আবার কিছু একটা ঝামেলা হয়েছে। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হয়েছে। কাদের সাথে হয়েছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হয়েছে। রানাঘাটের প্রাথমিক স্কুলের শিক্ষককে যেভাবে মারধর করা হয়েছে, সেই ঘটনায় আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন যে প্রতিবাদ করার সাহস দেখানোই নির্মম আক্রমণ। তৃণমূলের গুন্ডাদের নির্মম আক্রমণের শিকার প্রাথমিক স্কুল শিক্ষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আইনহীন পশ্চিমবঙ্গ গুন্ডারা প্রশাসন চালাচ্ছে, আক্রমণ শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন, অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করুক নির্বাচন কমিশন, পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আর ইতিমধ্যেই এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন এবং যা তথ্য সামনে আসছে যে হামলার অভিযোগে দোষীদের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এই খবর সামনে আসছে। কোনো অন্যায় করলেই প্রতিবাদ হবে, একদম পরিষ্কার কথা। আমাদের সাথে আপনার সঙ্গে করছি না, তো আপনি আই কার্ডটা দেখাতে বলুন, আপনি তো দায়িত্ব নিয়ে যাচ্ছেন। এতদিন পর্দার জগতে অভিনেতা হিসেবে কামাল দেখিয়েছেন, সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? প্রথমত বলছি এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানের যারাই মানুষ রয়েছেন, সো তারা আমার কাছে ভোটার নয়, তারা প্রত্যেকেই হয় আমার দাদা, কাকু, বন্ধু, পিসি, বৌদি, তারাই রয়েছেন আর কি। এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনের লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। সিনেমার মতো এক্ষেত্রেও হিট হতে গেলে থাকতে হবে ফিট। তাই ভাত পাতে কি খাচ্ছেন? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল,
পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো। শুক্তোতে একটু তিতো থাকে। এবার আপনার বিরুদ্ধে দুই দলই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সে বামফ্রন্টের আমরা দেখতে পাচ্ছি যে এআইএফবি প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী বেশি তিতো? কোন প্রার্থী বেশি তিতো? তেতো কেউ নয়, মানে আমার নিজে, আমি তেতো বলবো না এদের, না আমার সবার সঙ্গেই দেখা হবে, কথা হবে। দেখুন, দলগত জায়গা থেকে লড়াই থাকবে। রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দের হলো আলু পোস্ত, তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তার প্রাণের আরাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শাসক দল তারা কোথাও গিয়ে বলেন যে বিজেপি এলে কিন্তু আমিষ খাওয়া বাবা ব্যান করে দেবে। আমিষ খেতে চান না এরকম কিছু ব্যক্তি আছেন। এবার একদম তিনি কখনো বলে দিয়েছেন এই আমিষ খাওয়া যাবে না, একদম নয়। কি কি মাছ ভালোবাসেন? আমার যদি মানে এক কথায় বলতে গেলে মাছ হলেই হবে, সেটা পুঁটি থেকে তিমি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। এত সাজিয়ে গুছিয়ে আমরা দেখি সচরাচর আইবুড়ো ভাতও খাওয়া হয়। তো আইবুড়ো ভাত খেয়ে এই যে এরকম একটা পেট পুজো করে যেমন বিধানসভায় লড়াই দেওয়া হচ্ছে, বিধায়ক হওয়ার প্রস্তুতি হচ্ছে, তেমন কি তাহলে বলা যেতে পারে যে বিধানসভা হয়ে গেলেই ছাদনাতলা? আমার ছাতনাতলার প্রতি আন্তরিক সমর্থন আছে। ওদিকে কি মিষ্টি খাওয়াবে? খাওয়ালে কোন মিষ্টি খাওয়াবে? দই। দই কি কি দই খাওয়াবে? অবশ্যই লাল দই। একটু হালকা মাথাটাকে এতে মোটা যেটা সর পড়ে সেইটাকে দিয়ে পরিষ্কার, আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দিয়ে বলবো যে খাকে দেখিয়ে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার, প্রচার আর প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে এক কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।